150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 500 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজকে 30 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটি 370 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে কত সময়ে অতিক্রম করবে? তো এখানে একটা ব্রিজকে অতিক্রম করছে, তার সময়টা দেওয়া আছে, প্ল্যাটফর্মকে কত সময় অতিক্রম করবে সেটা বার করতে বলেছে। ট্রিক্সের মাধ্যমে এক লাইনে কীভাবে করবে চলো দেখে নিয়ে যাক। তো যেটা বার করতে বলবে সেটা উপরে লিখবে, কী অতিক্রম করবে? প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 370 মিটার। তো কোনো ট্রেন যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে প্লাস ট্রেনটার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে, মানে প্লাস হবে 150 ডিভাইড বাই নিচে কী হবে, যেটা আগে অতিক্রম করেছিল। কী অতিক্রম করেছিল? ব্রিজ। ব্রিজের দৈর্ঘ্য কত? 500 মিটার। আর ব্রিজকে অতিক্রম করলে ট্রেনটি ব্রিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে প্লাস তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে 150। গণিত কী হবে? যে সময়টা দেওয়া থাকবে, মানে এটা অতিক্রম করার সময় দেওয়া আছে, ওই সময়টা দিয়ে গুণ করে দাও 30। তো উপরটা কত হবে? 520 ডিভাইড বাই 650 গণিত 30। 0 0 ক্যান্সেল করো, 13 4 13 5 5 6 6 4 24 সেকেন্ড। 24 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে? তো এটা গেলো ট্রিক্সের মাধ্যমে, কিন্তু এই ট্রিক্সটা কোন কনসেপ্ট থেকে আসছে সেটা তোমাদের জানা দরকার। ওই কনসেপ্টটা বুঝতে পারলেই একবার ভিডিওটা দেখলে সারা জীবনই মনে থাকবে। চলো সেই কনসেপ্টের কথা বলে দিই। দেখো, 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 500 মিটার দৈর্ঘ্যের ব্রিজকে অতিক্রম করছে 30 সেকেন্ডে। তো 150 যুক্ত 500 টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 650 মিটার। তো 650 মিটার অতিক্রম করছে কত? 30 সেকেন্ডে, তাই তো? এটাই তো কনসেপ্ট। 650 মিটার অতিক্রম করছে 30 সেকেন্ডে। যেহেতু ট্রেনটি যখন ব্রিজকে অতিক্রম করে, ব্রিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে প্লাস তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে, মানে 650 মিটার অতিক্রম করছে 30 সেকেন্ডে। সেকেন্ডে ট্রেনটি যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন কত? 370 প্লাস 150 টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 520। তাহলে আমাদের ক্যালকুলেশনটা কী দাঁড়ালো? 650 মিটার অতিক্রম করে 30 সেকেন্ডে আর 520 মিটার অতিক্রম করবে কত সেকেন্ডে, এটাই ক্যালকুলেশন দাঁড়ালো। তাহলে আমরা সোজাভাবে কী করি? 30 বাই 650 গণিত 520 জায়গায় কী হবে? উপরে 520। তো ওই টিক্সটা লিখেছি, দেখো এই যে টিক্সটা এলো এখান থেকে, কনসেপ্ট থেকে এলো। 520 520 650 650 আর 30 দিয়ে উপর গুণ আছে, 30 দিয়ে গুণ। এটাই ব্যাপার। অঙ্কটা যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে যে কোনো অঙ্কই কম সময়ে তুমি করতে পারবে। নেক্সট কোশ্চেন, 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 15 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটি 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে কত সময়ে অতিক্রম করবে? তো 300 মিটার দৈর্ঘ্যের সেতু যখন অতিক্রম করছে তখন সেতুর দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে প্লাস ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। তাহলে প্লাস দিয়ে 100 ডিভাইড বাই কী হবে? আগে যেটাকে অতিক্রম করেছে, আগে কাকে অতিক্রম করেছে? এক ব্যক্তিকে অতিক্রম করেছে। তো সেক্ষেত্রে ব্যক্তির দৈর্ঘ্য নগণ্য, তো এখান থেকে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটাই হবে। ডিভাইড বাই 100 গণিত যে সময়টা দেওয়া থাকবে, কি সময় দেওয়া আছে? 15 সেকেন্ড। তো এই এককগুলো দেখো মিটার পার সেকেন্ডে আছে। মিটার পার সেকেন্ডে যখন আছে আমি আর কোনো চেঞ্জ করব না। 400 ডিভাইড বাই 100 গণিত 15, দুটো শূন্য কাটো, 15 4 60 সেকেন্ড। এক্ষেত্রেও সে একইভাবে হলো কি 100 মিটার অতিক্রম করছে কত? 15 সেকেন্ডে। আর আমাদেরকে বার করতে বলেছে কি 300 প্লাস 100 400 মিটার অতিক্রম করবে কত সেকেন্ডে? সহজ ঐকিক নিয়ম। 100 মিটার অতিক্রম করে 15 সেকেন্ডে,
1 মিটার অতিক্রম করে 15/100 সেকেন্ডে, আর 400 মিটার অতিক্রম করে গণিত 400। সহজ ঐকিক নিয়ম, এটার মাধ্যমে তুমি কম সময়ে করতে পারবে। দুটো শূন্য কাটো, 15×4 = 60 সেকেন্ড। ঠিক আছে। একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির একই অভিমুখে যথাক্রমে 3 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলমান 2 লোককে যথাক্রমে 10 সেকেন্ডে ও 11 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? তো এই টাইপের প্রশ্ন যখন পড়বে, একটা সহজ ট্রিক্স তোমরা মনে রাখবে। ট্রেনটির দৈর্ঘ্য সমান কি? সমান হচ্ছে ব্যক্তির গতিবেগের অন্তর গণিত কি? সময়ের গুণফল ডিভাইড বাই কি হবে? ডিভাইড বাই হবে সময়ের অন্তর। সব কনফিউশন তোমাদের দূর করে দেব, জাস্ট শেষ পর্যন্ত দেখো। ব্যক্তির গতিবেগের অন্তর, দুটো ব্যক্তির গতিবেগ দেওয়া আছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা, 5 কিলোমিটার প্রতি ঘন্টা। অন্তর মানে বিয়োগ, এটা হচ্ছে অন্তর। 5 - 3 এত কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে একটা লজিক আছে, এটা দেওয়া আছে কিলোমিটার প্রতি ঘন্টা আর সময়টা দেওয়া আছে সেকেন্ডে। তাহলে কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো, মানে এখানে আমরা 5/18 দিয়ে গুণ করে দেবো, তাহলে মিটার পার সেকেন্ডে চলে এলো। এরপর সময়ের গুণফল, এই দুটো সময় দেওয়া আছে, ওই দুটো সময়কে গুণ করতে হবে। তাহলে গণিত 10 গণিত 11 ডিভাইড বাই সময়ের অন্তর মানে বিয়োগ, তাহলে 11 বিযুক্ত 10। ক্লিয়ার? তো নিচের বিয়োগফলটা তো 1 মান হবে, তো একটা করছি না, তুলে দাও। ঠিক আছে, পরবর্তী অঙ্কের ক্ষেত্রে করতে হবে যখন ক্যালকুলেশনটা বড় হবে। আর এটা 5/3 করলে কত হবে? 2 হবে, তো 2 লিখে দিচ্ছি। ক্লিয়ার? 2 × 9 কত পাচ্ছি? 550/9 এত মিটার প্রতি সেকেন্ড, এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে। এরপর দেখো, ট্রেনটি 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলমান ব্যক্তিটাকে 10 সেকেন্ডে অতিক্রম করছে। প্রথম ব্যক্তিটাকে, যে 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে, তাকে 10 সেকেন্ডে অতিক্রম করছে। ট্রেনটির দৈর্ঘ্য পেয়ে গেছি আর সময় হচ্ছে 10 সেকেন্ড। তো গতিবেগ কত পাবো? 550/9। গতিবেগ মানে কি? দৈর্ঘ্য ডিভাইড বাই সময় কত? 10 সেকেন্ড। 0 কাটো, 55/9। এটা কি পেলাম? যেহেতু ব্যক্তিটার গতি আছে আর ট্রেনটারও গতি আছে, মানে এটা পেলাম আপেক্ষিক গতিবেগ। কার? ট্রেনটার আপেক্ষিক গতিবেগ। ঠিক আছে, স্পিড যে গতিবেগটা পেলাম কি? আপেক্ষিক গতিবেগ। যেহেতু ব্যক্তিটার গতি আছে, ব্যক্তিটা দাঁড়িয়ে থাকলে আপেক্ষিক গতি পেতাম না, কিন্তু যেহেতু ব্যক্তিটার গতি আছে মানে আপেক্ষিক গতিবেগটা পেলাম। এরপর একটা লজিক দেখো, এই যে 55/9 এটা কি? এটা আমি মিটার পার সেকেন্ডে পেয়েছি, আর ব্যক্তিটার গতি আছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এটাকে আমাকে একবারেই 18 পাই দিয়ে গুণ করে নিতে হবে। 9 × 2 = 5, 11, 11 × 2 = 22 কি? 22 কিমি প্রতি ঘন্টা। এটা কি পেলাম? এটা পেলাম আপেক্ষিক গতিবেগ। কার পেলাম? ট্রেনটার আপেক্ষিক গতিবেগ মানে কি? এরপর দেখো, ট্রেনটাও একদিকে যাচ্ছে আর ব্যক্তিটাও একই দিকে যাচ্ছে, মানে কি হবে? আপেক্ষিক গতিবেগটা বিয়োগ হবে। বিয়োগ কীভাবে হবে? যার বেশি গতি তার থেকে যার কম গতি তার বিয়োগ হবে। মানে এই যে গতিটা পেলাম, এটা কি হবে? ট্রেন বিযুক্ত ব্যক্তি, মানে ট্রেনের গতি আর ব্যক্তির গতি সমানই পাচ্ছি 22 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই তো?
আর দেখো ব্যক্তির গতিটা দেওয়া আছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনের গতি কত হবে? ট্রেনের গতি 22-এর সাথে এ ব্যক্তির জায়গায় 3 বসিয়ে দাও, তাহলে 22 + 3 মানে 25 কিলোমিটার প্রতি ঘন্টা। তো অঙ্কটা একবার বুঝে গেলে বেশি সময় লাগবে না, কিন্তু অঙ্কটা অনেক বোঝার আছে, ঠিক আছে। ট্রেনের গতি হচ্ছে 25 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা গেল একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতিতে করা যায়, চলো সেই পদ্ধতিটাও শিখে নেওয়া যাক। তো এই অঙ্কটা এক্স ধরে করলে আরও কম সময় তুমি করতে পারবে। কিভাবে চলো দেখে নেওয়া যাক। তো আমি যদি ধরে নিই ট্রেনটির গতিবেগ এক্স কিলোমিটার প্রতি ঘন্টা, ট্রেনটির গতিবেগ ধরেছি এক্স কিলোমিটার প্রতি ঘন্টা, আর ব্যক্তির গতিবেগ আছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। আপেক্ষিক গতিবেগটা কী হবে? এক দিকে গেলে এক্স বিযুক্ত 3, এটা প্রথম ব্যক্তির সাপেক্ষে কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগটা, আর দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে এক্স - 5 কিলোমিটার প্রতি ঘন্টা দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে। গতিবেগ গণিত প্রথম ব্যক্তির সময়টা কত? 10 সেকেন্ড। তো গতিবেগ গণিত সময় মানে কি পেলাম? ট্রেনটির দৈর্ঘ্য পেলাম, ট্রেনটির দৈর্ঘ্য। গতিবেগ গণিত সময় মানে তো ট্রেনটির দৈর্ঘ্য, এসটিডি, তাই তো, এসটিডি। স্পিড কিন্তু টাইম সমান হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব, বা ট্রেনের ক্ষেত্রে দৈর্ঘ্য, এটাই বলেছি। সেরকমভাবে এটা হচ্ছে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ। এটাকে যদি আমি সময় দিয়ে গুণ করি, 11 দিয়ে গুণ করি, এটাও গতিবেগ গুণিত সময় মানে এটাও সে ট্রেনটির দৈর্ঘ্যই পেলাম। তো এই দুটোকে আমি সমান দিয়ে লিখতে পারি, তাই না? অতএব 10x - 30 সমান পাচ্ছি 11x বিযুক্ত 55। অতএব x সমান পাচ্ছি কত? 25। 25 কি? এটা হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা, মানে কিলোমিটার প্রতি ঘন্টা। তো এভাবে করলে অঙ্কটা আরও সহজে তুমি করতে পারবে। নেক্সট অঙ্ক যেটা বলেছে, একটি ট্রেন রেললাইনের পাশ দিয়ে ট্রেনটির একই অভিমুখে 4 মিটার প্রতি সেকেন্ড এবং 5 মিটার প্রতি সেকেন্ড গতিবেগে চলা 2 লোককে যথাক্রমে 8 সেকেন্ডে ও 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তো এই অঙ্কটা সূত্রের সাহায্যে কয়েক সেকেন্ড সময়ে আমরা করতে পারবো। কিভাবে চলো দেখে নেওয়া যাক। এক্ষেত্রে ট্রেনটির দৈর্ঘ্য বার করতে বলেছে। তো ট্রেনটির দৈর্ঘ্য কী হবে? ব্যক্তির গতিবেগের অন্তর, গতিবেগ কত? 5 বিযুক্ত 4 গতিবেগের অন্তর, এটা মিটার পার সেকেন্ডে আছে, মানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। গণিত সময়ের গুণফল 8 × 10 ডিভাইড বাই সময়ের বিয়োগফল, পাচ্ছি কত? 8 × 10 ডিভাইড বাই 2, 2 4 4 10 40 মিটার। 40 মিটার হচ্ছে আমাদের অ্যান্সার। কত তাড়াতাড়ি চলে এলো অ্যান্সারটা। তো এটা যদি এক্স ধরে করতে যাই একটু বেশি সময় লাগবে। আগের অঙ্কটা এক্স ধরে করলে কম সময় লাগছিল, যেহেতু গতিবেগ বার করতে বলেছিল কম সময় লাগছিল। এক্ষেত্রে ট্রেনটির দৈর্ঘ্য বার করতে বলেছে, একটু সময় বেশি লাগবে। তো আমি ধরে নিচ্ছি গতিবেগ এক্স মিটার প্রতি সেকেন্ড, তাই তো। তো এক্ষেত্রে একই অভিমুখে আছে, মানে আপেক্ষিক গতিবেগটা কত হবে? প্রথম ব্যক্তির সাপেক্ষে x - 4, আপেক্ষিক গতিবেগকে সময় দিয়ে গুণ করছি 8 সেকেন্ড। কী পাবো? ট্রেনটির দৈর্ঘ্য পাবো। সেরকমভাবে দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে আপেক্ষিক গতিবেগ হবে x - 5, যেহেতু একই দিকে যাচ্ছে আপেক্ষিক গতিবেগকে সময় দিয়ে গুণ করছি, এটা পাবো কি? ট্রেনটির দৈর্ঘ্য। এটাও ট্রেনটির দৈর্ঘ্য, এটাও ট্রেনটির দৈর্ঘ্য, তাই সমান দিয়ে লিখে দিয়েছি। তো এখান থেকে কাটাকুটি একবারে করে নাও, 2 4 2 5। এরপর 4x - 16 সমান পাচ্ছি 5x - 25। অতএব x সমান কত পাবো? x সমান পাচ্ছি 9। x সমান কি? 9 কি মিটার প্রতি সেকেন্ড, মানে এটা গতিবেগটা পেয়ে গেলাম। গতিবেগ গিয়ে আমি এটা ট্রেনটির গতিবেগ পেলাম, ঠিক আছে, ট্রেনটির গতিবেগ পেলাম।
কিন্তু আমাকেই বলেছি ট্রেনটির দৈর্ঘ্য কত, তো ট্রেনটির গতিবেগ পেলাম, আপেক্ষিক গতিবেগ কত হবে, আপেক্ষিক গতিবেগ 9 - 4 মানে 5 পাবো। আপেক্ষিক গতিবেগকে সময় দিয়ে গুণ করো, কত, 8 সেকেন্ড, 8 × 5 = 40 মিটার। এটা হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য, ঠিক আছে। ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। আপেক্ষিক গতিবেগকে সময় দিয়ে গুণ করেছি, ট্রেনটির দৈর্ঘ্য পেয়ে গেছি। তোমরা যদি এই জিনিসটা বুঝতে না পারো এখানে চলে এসো। আমি কি বললাম, এটাও ট্রেনটার দৈর্ঘ্য, এটাও ট্রেনটার দৈর্ঘ্য বলেছি তো। তাহলে এই যে এক্সের মান 9 পেয়েছি, এখানে যদি বসিয়ে দিই কত পাবো, এখানে 5 পাবো। 5কে 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 40। ট্রেনটির দৈর্ঘ্য এটাও, বা এটাতেও বসাও, কত, 9 - 5 মানে 4 পাবো। 4কে 10 দিয়ে গুণ করলেও 40 পেয়ে যাচ্ছি। এটাও ট্রেনটার দৈর্ঘ্য, এটাও ট্রেনটার দৈর্ঘ্য। এই ক্যালকুলেশনটা না করে তোমরা একবারে এখানে বসিয়ে দেবে, অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। তো এটা আমরা সূত্রের সাহায্যে কীভাবে করব, চলো দেখি নিয়ে যাক। ট্রেনটির দৈর্ঘ্য বার করতে বলেছে, তো দৈর্ঘ্য সমান আমরা কি জানি, দৈর্ঘ্য সমান আমরা জানি ব্যক্তির বেগের বিয়োগফল, মানে হচ্ছে 10 - 5 ব্যক্তির বেগের বিয়োগফল বা বেগের অন্তর। এটা মিটার পার সেকেন্ডে আছে, মানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। গণিত সময়ের গুণফল 8 সেকেন্ড আর 6 সেকেন্ড ডিভাইড বাই সময়ের বিয়োগফল 8 সেকেন্ড বিযুক্ত 6 সেকেন্ড। 5 × 8 × 6 ডিভাইড বাই 2, 2 × 3 8 × 3 = 24, 24 পাচ্ছে 120 মিটার। 120 মিটার হচ্ছে আমাদের অ্যান্সার। ট্রেনটির দৈর্ঘ্য 120 মিটার। প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিতে কীভাবে করবে, ধরে নিচ্ছি ট্রেনটির গতিবেগ x মিটার প্রতি সেকেন্ড। তাহলে প্রথম ব্যক্তির সাপেক্ষে আপেক্ষিক গতিবেগ কত হবে, বিপরীত দিকে যাচ্ছে মানে প্লাস হবে, x + 5। এটা গতিবেগ, গতিবেগকে যদি আমি সময় দিয়ে গুণ করি, 8 সেকেন্ড দিয়ে গুণ করি, গতিবেগ গুণিত সময় সমান কী পাবো, দূরত্ব বা ডিস্টেন্স। তো এস আর টি আছে, টি আর এস, টাইম আর স্পিড সমান হচ্ছে ডিস্টেন্স। এক্ষেত্রে ট্রেনের ক্ষেত্রে দৈর্ঘ্য ধরবো, এটা পেলাম ট্রেনটার দৈর্ঘ্য। সিমিলারলিভাবে 10 মিটার প্রতি সেকেন্ড বেগে চলা ব্যক্তির সাপেক্ষে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে, x + 10 × 6। এটাও ট্রেনটার দৈর্ঘ্য, এটাও ট্রেনটার দৈর্ঘ্য, দুটো সমান হয়ে যাবে, তাই তো। এরপর এখানে কাটাকুটিটা করে নাও, 2 × 4 = 2 × 3 4x + 20 সমান পাচ্ছি 3x + 30। অতএব x সমান কত পাবো, x সমান 10 পাচ্ছি। তো x সমান 10 যদি পেয়ে গেছি, আমাদের বার করতে বলেছে কি, আমাদের বার করতে বলেছে ট্রেনটির দৈর্ঘ্য কত। তো x মানে কি, ট্রেনটির গতিবেগ 10 মিটার প্রতি সেকেন্ড। তো আপেক্ষিক গতিবেগ কত হবে, আপেক্ষিক গতিবেগ 10 + 5 15 মিটার প্রতি সেকেন্ড, তাই তো। আর আপেক্ষিক গতিবেগকে যদি আমি সময় দিয়ে গুণ করি, সময় কত, সময় হচ্ছে প্রথম ব্যক্তির সাপেক্ষে 8 সেকেন্ড, 15 × 8 = 120 মিটার। ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, ঠিক আছে। আপেক্ষিক গতিবেগকে যদি আমি সময় দিয়ে গুণ করি, ট্রেনটির দৈর্ঘ্য পেয়ে যাব। তো এটা তোমাদের বোঝানোর জন্য বললাম, তোমরা একবার এখানে ক্যালকুলেশনটা করে নাও। এই যে 10 মান পেয়েছো, এক্সের মান 10, এটা কি বললাম, এটাও ট্রেনটার দৈর্ঘ্য, এটাও ট্রেনটার দৈর্ঘ্য বলছি তো। তাহলে এক্সের জায়গায় 10 এখানেই বসে দাও, 10 আর 5 কত হচ্ছে 15। তো 8 × 15 করো, 15 × 8 = 120 পাচ্ছি না, ট্রেনটির দৈর্ঘ্য একবার এখানে পেয়ে যাব। তাহলে দ্রুতগামী ট্রেনটির গতিবেগ, দ্রুতগামী ট্রেন, দেখো এটা দুটো ট্রেনের গতিবেগ বার করতে বলবে। একটা হচ্ছে দ্রুতগামী ট্রেনটির গতিবেগ, আর একটা হচ্ছে ধীরগামী ট্রেনটির গতিবেগ। তো দ্রুতগামী ট্রেনটির গতিবেগে সূত্রটা এক, আর ধীর গতিটা একটু আলাদা। তো দ্রুতগামী ট্রেনটির গতিবেগের সূত্রটা কি,
ওই যে ট্রেনের দুটো দৈর্ঘ্য দেওয়া আছে, ট্রেনের দুটো দৈর্ঘ্য দেওয়া আছে, তো দৈর্ঘ্যের কী হবে যোগফল। আর দেখো দুটো সময় দেওয়া আছে, একই দিকে গেলে একটা সময় দেওয়া আছে আর বিপরীত দিকে গেলে একটা সময় দেওয়া আছে, দুটো সময় দেওয়া আছে। দৈর্ঘ্যের যোগফল গণিত সময়ের যোগফল, ঠিক আছে। দৈর্ঘ্যের যোগফল গণিত সময়ের যোগফল ডিভাইড বাই 2 গণিত সময়ের গুণফল, এটাই সূত্র। দৈর্ঘ্যের যোগফল গণিত সময়ের যোগফল ডিভাইড বাই 2 গণিত সময়ের গুণফল। কীভাবে? দেখো দুটো ট্রেনের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 120 যুক্ত 90, দৈর্ঘ্যের যোগফল হয়ে গেছে। এরপর সময়ের যোগফল করো, 70 সেকেন্ড আর 5 সেকেন্ড, 70 যুক্ত 5, নিচে কী হবে 2 গণিত সময়ের গুণফল। সময়ের গুণফল কত হবে, 70 গণিত 5, তো 210 পাচ্ছি, গণিত 75 পাচ্ছি, 2 গণিত 70 গণিত 5 পাচ্ছি। 0 0 কাটো, 7 3 কাটো, 5 15, 15 3 45 2, এটা কি পেলাম মিটার পেলাম। তো 45 2টা হচ্ছে মিটারে পেলাম, কিন্তু আমাদের অ্যান্সার কী দেওয়া আছে কিলোমিটার প্রতি ঘন্টা। তো 45 2 মিটার প্রতি সেকেন্ডকে কিলোমিটার মিটার প্রতি সেকেন্ড, এটা ঠিক আছে। মিটার প্রতি সেকেন্ডকে কিলোমিটার প্রতি ঘন্টা নিয়ে যেতে গেলে 18/π দিয়ে গুণ করতে হবে। 5 9 2 9 9 9 81 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে। দ্রুতগামী ট্রেনটির গতিবেগ কত, 81 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে দ্রুতগামী ট্রেনটির ক্ষেত্রে, ঠিক আছে। তোমাদেরকে বোঝানোর জন্য আমি জিনিসটা একটু আলোচনা করে দেখিয়ে দিচ্ছি। যদি ধরি দ্রুতগামী ট্রেনটির গতিবেগ কি x1, এখানে মিটার দেওয়া আছে, মিটার প্রতি সেকেন্ড, আর ধীরগামী ট্রেনটির গতিবেগ কি হবে x2 মিটার প্রতি সেকেন্ড। এটা গতিবেগ পাচ্ছি দুজনকারই গতিবেগ, দ্রুতগামীর আর ধীর গতির। তো এরপর যখন তারা একই দিকে যাবে, একই দিকে যখন যাবে তখন কি হবে আপেক্ষিক গতিবেগটা হবে কি বিয়োগ হবে x1 বিযুক্ত x2 মিটার প্রতি সেকেন্ড। আর যখন বিপরীত দিকে যাবে, বিপরীত দিকে তখন কি হবে, তখন দুটো যোগ হয়ে যাবে কি মিটার প্রতি সেকেন্ড। আমি এখানে ধরে নিচ্ছি x1 এর গতিবেগটা বেশি, তার জন্য x1 থেকে x2টা বিয়োগ করেছি, ঠিক আছে। যার গতিবেগটা বেশি হবে সেটার থেকে ছোটোটা বিয়োগ করবে। তো আমরা কি জানি এসটিডি সূত্র অনুযায়ী, এসটিডি মানে কি জানি, স্পিড সমান কি ডিস্টেন্স ডিভাইড বাই টাইম, এটা জানি তো। তো এখানে দূরত্ব কত, দুটো ট্রেনের দেওয়া আছে দেখো 120 আর 90, 120 যুক্ত 90, এটা হচ্ছে ডিস্টেন্স। আর টাইম কত, টাইমটা দেওয়া আছে দেখো কি 70 সেকেন্ড আর 5 সেকেন্ড। তো যখন তারা একই দিকে যাবে তখন কী হবে, একই দিকে গেলে 70 সেকেন্ড, তো ডিভাইড বাই 70 করো। এটা হচ্ছে কী পাচ্ছি, একই দিকে যাচ্ছে মানে কি, এই যে এটা পাচ্ছি x1 মাইনাস x2 সমান পাচ্ছি এটা ডিস্টেন্স ডিভাইড বাই টাইম, তাই তো। আর যখন বিপরীত দিকে যাচ্ছে x1 প্লাস x2 সমান পাচ্ছি কি, সমান পাচ্ছি ওই 120 যুক্ত 90 ডিভাইড বাই কত পাবো, ওই যে 5 সেকেন্ড 5, তো এটা হচ্ছে কত 210/70, 0 0 কত 7 3, এটা পাচ্ছি কত
210/5, 5 4 20, 5 2, ঠিক আছে, এটাই পাচ্ছি। এরপর এটা যদি যোগ করে দিই তো পাবো কত, x1 বিযুক্ত x2 যুক্ত x1 যুক্ত x2 যোগ করে দিয়েছি, সমান পাবো 3 যুক্ত 42, সমান পাবো 3 যুক্ত 42। তো x2 একটু কেটে গেল, 2x1 সমান পাচ্ছি কত, 45। অতএব x1 সমান কত পাবো, 45/2। x1 কি ধরেছিলাম, দ্রুতগামী ট্রেনটির গতিবেগটা ধরেছিলাম, এটা কি মিটার প্রতি সেকেন্ডে, তাই তো। তো এটা মিটার প্রতি সেকেন্ড পেয়েছি, মিটার প্রতি সেকেন্ডকে আমাদেরকে কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে যেতে গেলে 18/π দিয়ে গুণ করতে হবে, 2 9 5 9 9 9 81 কিমি প্রতি ঘন্টা পেয়ে গেলাম এসটিডি সূত্রটা ধরে। কিন্তু এসটিডি সূত্রটা ধরে একটু সময় বেশি লাগছে, কিন্তু তুমি যদি ক্যালকুলেশনটা ঠিকঠাক করতে পারো খুব একটা বেশি সময় লাগবে না, ঠিক আছে। 81 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা, এটা গেলাম দ্রুতগামী ট্রেনটির গতিবেগ বার করতে বলেছে। পরের অঙ্কটা বার করতে বলেছে ধীরগামী ট্রেনটির গতিবেগ। সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমরা এই যে 2 থেকে 1 বিয়োগ দিয়ে দেবো, ঠিক আছে। 2 - 1 করব। এটা যদি 2 নম্বর সমীকরণ হয় আর এটা যদি 1 নম্বর সমীকরণ হয়, 2 থেকে 1 বিয়োগ দিয়ে দেবো, তখন আমরা x2টা পেয়ে যাব, ঠিক আছে। পরের অঙ্কটার ক্ষেত্রে x2টা বার করতে হবে, তখন তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তো এই অঙ্কটা যদি পরীক্ষায় পড়ে এত সব লিখি করতে হবে কি, কখনোই না। সেক্ষেত্রে কীভাবে করবে চলো সেটাও বলে দিচ্ছি। তো আমরা দ্রুতগামী জানি, ইংরেজিতে কী বলি, ফাস্ট বলি, আর যেটা ধীরগামী সেটাকে কি বলি, স্লো বলি, স্লো। তো এটা যোগফল করলে কী হবে, ফাস্ট প্লাস 16 সমান কী পাবো, ওই 120 যুক্ত 90, সেক্ষেত্রে সময়টা কত, 5 সেকেন্ড। 5 এটা পাচ্ছি কত, 210/5, মানে পাচ্ছি কত, 42 মিটার প্রতি সেকেন্ড। আবার যখন ফার্স্ট বিযুক্ত 16 করছি সেক্ষেত্রে কত পাবো, 210 সময়টা কত, 70, 0 0 কাটলো 7 3, মানে 3 মিটার প্রতি সেকেন্ড। আমাদেরকে কীটা বার করতে বলেছে, ফাস্ট বা দ্রুতগামীকে বার করতে বলেছে, মানে এ দুটো কেটে দাও, তাহলে পাচ্ছি কি 2 গুণিত ফাস্ট সমান কত পাচ্ছি, 42 3 যোগ করলে 45। অতএব ফার্স্ট সমান কত পাবো, 45/2 মিটার প্রতি সেকেন্ড। এই মিটার প্রতি সেকেন্ডকে আমাদের কী করতে হবে, কিলোমিটার প্রতি ঘন্টা করতে হবে, মানে 18/π দিয়ে গুণ করো, 5 9 2 9 9 9 81 কিলোমিটার প্রতি ঘন্টা। পরীক্ষায় তোমরা এভাবেই করবে। নেক্সট কোশ্চেন, 200 মিটার এবং 160 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে 30 সেকেন্ডে এবং বিপরীত দিকে গেলে পরস্পরকে 6 সেকেন্ডে অতিক্রম করে। ধীরগামী ট্রেনটির গতিবেগ কত? তো ধীরগামী ট্রেনটির গতিবেগ বার করতে বলেছে। আমি এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য। তোমরা যখন পরীক্ষার সময় করবে জাস্ট ক্যালকুলেশনটি শুধুমাত্র করবে, বাকি কোনো কিছু লেখার দরকার নেই। ধীরগামী ট্রেনটির গতিবেগ, সেক্ষেত্রে কী হবে, সবই একই হবে, শুধুমাত্র একটি চেঞ্জ হবে। সেটি কি বলে দিচ্ছি, দৈর্ঘ্যটাও একই থাকবে, 200 যুক্ত 160। শুধুমাত্র যে সময়টা দেওয়া থাকবে সেটা বিয়োগ হবে, বড়টা থেকে ছোটোটা, 30 বিযুক্ত 6। এক্ষেত্রে দ্রুতগামী ট্রেনটির ক্ষেত্রে যোগ হচ্ছিল, এক্ষেত্রে বিয়োগ হবে, বাস এইটি চেঞ্জ হচ্ছে, বাকি যা আছে একই হবে। 2 গুণিত সময়ের গুণফল, বুঝলে, শুধুমাত্র প্লাসের জায়গায় মাইনাস, বাকি সব একই, শুধুমাত্র সময়ের। ট্রেনের দৈর্ঘ্য তো একই আসবে, 360 গুণিত 24
ডিভাইড বাই 2 গুণিত 30 গুণিত 6, 0 0 3 12, 2 6 6 6 কেটে গেল, 24 মিটার প্রতি সেকেন্ড। তো 24 মিটার প্রতি সেকেন্ডকে আমাদেরকে কিসে নিয়ে যেতে হবে? 24 মিটার প্রতি সেকেন্ডকে আমাদেরকে নিয়ে যেতে হবে কিলোমিটার প্রতি ঘন্টায়। তো 5 4 20 40, 5 8 40, 4.8 গুণিত 18, 18 8 কত? 144। 4 নামলো, 14 হাতে থাকলো, 18 4 72, 72 আর 14 যোগ করলে কত হয়? 86। দশমিকটা এক ঘর আগে বসবে, মানে 86.4। এত কি কিমি প্রতি ঘন্টা। এটা কি পাচ্ছি? এটা পাচ্ছি ধীরগামী ট্রেনটির গতিবেগ। ঠিক আছে, তো এটা কনসেপ্টের মাধ্যমে কীভাবে এলো চলো সেটাও বলে দিচ্ছি। তো আমি ধরছি দ্রুতগামী ট্রেনটির গতিবেগ হচ্ছে কি x1 মিটার প্রতি সেকেন্ড, আর ধীরগামী ট্রেনটির গতিবেগ x2 মিটার প্রতি সেকেন্ড। তাহলে একই দিকে যখন যাবে, একই দিকে গেলে আপেক্ষিক গতিবেগটা কী হবে? বিয়োগ হবে x1 মাইনাস x2 কি মিটার প্রতি সেকেন্ড, তাই তো? আর বিপরীত দিকে গেলে কি হবে? x1 প্লাস x2 মিটার প্রতি সেকেন্ড। এতদূর পর্যন্ত একই। এরপর কি হবে? আমরা জানি এসটিডি, তাই তো? এখানে স্পিড সমান কি? ডিস্টেন্স ডিভাইড বাই টাইম। তো একই দিকে যখন যাচ্ছে, একই দিকে কি সময়টা কত লাগছে? সময়টা হচ্ছে 30 সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে ট্রেনটির দৈর্ঘ্য 200 প্লাস 160 ডিভাইড বাই কত লাগছে? সময়টা লাগছে 30 সেকেন্ড। এটা পাচ্ছি কত? যখন একই দিকে যাচ্ছে তখন কি একই দিকে যাচ্ছে তখন আমরা এই যে আপেক্ষিক গতিবেগটা x1 মাইনাস x2টা পাচ্ছি এটা। আর যখন বিপরীত দিকে যাচ্ছে x1 প্লাস x2 সমান কত পাচ্ছি? সমান পাচ্ছি 200 প্লাস 160 ডিভাইড 200 প্লাস 160 ডিভাইড বাই কত হবে? 6 সেকেন্ড 6। এরপর আমি আগের অঙ্কটার ক্ষেত্রে কী বললাম? যখন x2 মান বার করবে তখন এ 2 থেকে 1 বিয়োগ দেবে। এটা যদি 2 নম্বর হয় আর এটা যদি 1 নম্বর হয় 2 থেকে 1 বিয়োগ দেবে। তো 2 থেকে যদি 1 বিয়োগ দিই কী পাবো? x1 প্লাস x2 বিযুক্ত x1 যুক্ত x2 সমান, এটা আমি রেখে দিচ্ছি, একটা কারণ আছে, কারণটা তোমাদেরকে পরে বলছি। 200 যুক্ত 160 ডিভাইড বাই 6 বিযুক্ত 200 যুক্ত 160 ডিভাইড বাই কত পাচ্ছি? 30, তাই তো? এটা পাচ্ছি। তো এক্ষেত্রে দেখো x1 x1 কেটে গেলে 2 x2 সমান পাচ্ছি 200 প্লাস 160 কমন নিলাম। এটা ক্যালকুলেশন করলে কত হবে? এটা ক্যালকুলেশন করলে 30 বিযুক্ত 6 পাবে, আর নিচে 30 গণিত 6 পাবে। অর্থাৎ x2 সমান কী পাবে? 200 যুক্ত 160 আর 30 বিযুক্ত 6 ডিভাইড বাই 2 গণিত 30 গণিত 6। দেখো প্রথম পদ্ধতিটা বার করো। প্রথম পদ্ধতিটা যেভাবে আমরা ক্যালকুলেশন করেছি শুধুমাত্র এইটুকু ক্যালকুলেশন করেছি, এই যে এইটা এতটুকুই ক্যালকুলেশন করেছি, তাই না? প্রথম পদ্ধতিটা, এটা সূত্রটা আসছে সেই একই কনসেপ্ট থেকে, এই এসটিডি কনসেপ্ট থেকে। সময় দূরত্ব, ট্রেন সংক্রান্ত অঙ্ক, সব অঙ্কগুলো কনসেপ্ট এখান থেকে আসছে। জাস্ট ক্যালকুলেশনের শেষটুকু শুধুমাত্র আমাদেরকে ট্রিক্স আকারে লিখিয়ে দেওয়া হয়েছে। তো এটার সেই দেখো সেই ট্রিক্সটা যেটা বললাম, কি দৈর্ঘ্যের যোগফল, ধীরগামীর ক্ষেত্রে কী হবে? শুধুমাত্র বিয়োগ হবে, সময়ের বিয়োগফল ডিভাইড বাই 2 গুণিত সময়ের গুণফল। এসেছে না? আর যদি মনে করো দ্রুতগামী হতো তো এক্ষেত্রে যা শুধুমাত্র প্লাস হয়ে যেত, বাকি আর কোনো কিছু পরিবর্তন হবে না।
ঠিক আছে। তো সেই সূত্র ট্রিক্স একই থেকে আসছে। এটা মানটা কত পাচ্ছি, এটা মানটা পাচ্ছি 86.4 কিমি প্রতি ঘন্টা। যে ক্যালকুলেশনটা করলাম একটু আগে, এই ক্যালকুলেশনটা করলাম, এটা পাচ্ছি মিটার প্রতি সেকেন্ডে। মিটার প্রতি সেকেন্ডটাকে আমরা ক্যালকুলেশন করে 86.4 কিলোমিটার প্রতি ঘন্টায় পেয়ে গেছি। তোমরা ক্যালকুলেশন করে দেখবে, এটাই পাবে। এই অঙ্কটা পরীক্ষার সময় কীভাবে করবে সেটা বলে দিচ্ছি। ফার্স্ট প্লাস 16 সমান কী হবে, 200 প্লাস 160 ডিভাইড বাই কী হবে, সেক্ষেত্রে 6 সেকেন্ড সময় লাগছে, মানে 6, 360 ডিভাইড বাই 6 মানে হচ্ছে 60 মিটার প্রতি সেকেন্ড। আর ফার্স্ট বিযুক্ত 16 সেক্ষেত্রে কী হবে, 360 ডিভাইড বাই কত, 30, 0 0 কাটো, 3 12, মানে 12 মিটার প্রতি সেকেন্ড পেয়ে গেছি। এক্ষেত্রে আমাদেরকে 16টাকে বার করতে হবে। 16টাকে বার করতে গেলে কী করতে হবে, এটা মাইনাস করো, এখানেও মানে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে কেটে গেল। তাহলে পাচ্ছি কত, এটা যদি ক্যালকুলেশন করি 2s সমান পাচ্ছি 60 থেকে 12 বিয়োগ করো, কত পাবো, 48। অতএব 16 সমান কত পাবো, 24 মিটার প্রতি সেকেন্ড। 24 মিটার প্রতি সেকেন্ডকে আমাদেরকে কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে যেতে হবে। 24 গুণিত 18/5, 5 4 20, দশমিক 5 8 40, 48কে 18 দিয়ে গুণ করো, 18 8 144, 4 হাতে থাকে 14, 18 4 72, 72 আর 14 যোগ করলে 86, 86.4 কিলোমিটার প্রতি ঘন্টা। পরীক্ষার সময় তোমরা এভাবেই করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে একটি স্থান অতিক্রম করে 30 মিনিটে গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা কমে গেলে স্থানটি অতিক্রম করতে সময় লাগে 40 মিনিট। ট্রেনটির গতিবেগ কত? তো তোমাদেরকে সময় দূরত্বের লাস্ট ক্লাসটা যেটা করেছিলাম সেখানে একটা টিক্সের কথা বলেছিলাম, সেই টিক্স থেকে এই অঙ্কগুলো হবে। কি টিক্সটা ছিল, এখানে দেখো দুটো সময় দেওয়া আছে। সময় কি দেওয়া আছে, একটা 30 মিনিট আর এটা 40 মিনিট। এই সময়ের যদি অনুপাত আমরা করি কি পাবো, দেখো এটা মিনিটে দেওয়া আছে আর গতিবেগটা দেওয়া আছে ঘন্টায়। তো লজিক্যালি করতে গেলে আমাদেরকে মিনিটটাকে ঘন্টায় ট্রান্সফার করতে হবে, মানে এটাকেও 60 দিয়ে ভাগ করতে হবে, এটাকেও 60 দিয়ে ভাগ করতে হবে, দিয়ে অনুপাতটা নির্ণয় করতে হবে। কিন্তু মিনিটটাকে ঘন্টা করে যে অনুপাত পাবো আর মিনিটে রাখলেও সে একই অনুপাত পাবো। তো তোমরা পরীক্ষার সময় ডাইরেক্ট করে নেবে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য করে দিচ্ছি। 3:4 অনুপাতটা সে একই পাবো, মিনিট করো থেকে ঘন্টা করে যা অনুপাত পাবো আর মিনিট রাখলেও সে একই অনুপাত পাবো, কিন্তু লজিক্যালি করতে গেলে মিনিটটাকে ঘন্টা করতে হবে। তো সময়ের অনুপাত হচ্ছে এত। আর আমরা কি জানি, গতিবেগের অনুপাতটা কি হবে, ঠিক সময়ের উল্টো, মানে 4:3 হবে, ঠিক আছে। সময়ের ঠিক উল্টোটা হবে গতিবেগের অনুপাত। এরপর দেখো গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা কমে গেলে, দেখো 4 থেকে 3 গেছে গতিবেগটা, মানে কমে গেছে। কত কমেছে, 1। গতিবেগ 1 কমেছে। এই গতিবেগ 1 কমেছে মানে কি, অনুপাতের 1 কমা মানে হচ্ছে 10 কিমি। অনুপাতের 1 মানে হচ্ছে 10 কিমি। তাহলে প্রথমে বলি ট্রেনটির গতিবেগ কত, ট্রেনটির গতিবেগ কত ছিল, 4, 4-এর মান কত হবে, 40 কিমি প্রতি ঘন্টা। ট্রেনটির গতিবেগ হচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। আর যখন কমে যাচ্ছে তখন গতিবেগ হচ্ছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই তো। তো দেখো সময় গতিবেগ মানে কি, এসটি সমান ডি লিখি, তো এখানে এসটি নিয়ে কাজ করলাম। এস মানে স্পিড মানে গতিবেগ, টি মানে সময়। যে দুটো পাশাপাশি আছে সেগুলো হচ্ছে ব্যস্ত সম্পর্ক, এই দুটো পাশাপাশি আছে মানে ব্যস্ত সম্পর্ক, মানে এভাবে আমরা অঙ্কগুলো করব। সেরকম যখন সময় কার্যের অঙ্কগুলো করেছিলাম কি এমডিটি, এরাও পাশাপাশি আছে, তাই কার্যক্ষমতার অঙ্কগুলো যখন করেছিলাম
এই টিক্স কাজে লাগিয়ে অঙ্কগুলো করেছিলাম সময় কার্যে। যেহেতু পাশাপাশি আছে মানে ব্যস্ত সম্পর্ক, একটা বাড়লে অন্যটা কমবে, একটা কমলে অন্যটা বাড়বে। একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে একটি স্থান অতিক্রম করে 50 মিনিটে গতিবেগ 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেড়ে গেলে স্থানটি অতিক্রম করতে সময় লাগে 37.5 মিনিট। স্থানটির দূরত্ব কত? তো এখানে সে আগের অঙ্কটা মতনই সময়ের অনুপাতটা বার করব। কী হবে? 50 মিনিট আছে আর আছে 37.5 মিনিট। তো একবারই করে দেব। 50 আর 375 হবে দশমিকের জন্য, নিচে 10। অনুপাতের সময় কোণাকুণি গুণ হয়, এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1-এর সাথে 375 গুণ হবে, 10-এর সাথে 50-এর গুণ হবে। 10-এর সাথে 50-এর গুণ হলে 500 হবে, আর 1-এর সাথে 375 375। এরপর 25 দিয়ে কাটো, 25 20, 25 1-এ 25, 25 5-এ 125, 5 4-এ 5 3-এ। এটা হলো সময়ের অনুপাত। গতিবেগের অনুপাত কী হবে? গতিবেগের অনুপাত ঠিক তার উল্টো হবে, 3:4 হয়ে যাবে, তাই তো? সময়ের ঠিক উল্টো গতিবেগ হয়ে যাবে। এরপর গতিবেগ 3 থেকে 4 হয়েছে মানে কি? অনুপাতে 1 বৃদ্ধি পেয়েছে। তো অনুপাতে 1 বৃদ্ধি পাওয়া মানে দেখো বলেছে গতিবেগ 20 কিলোমিটার বেড়ে গেলে, মানে 1-এর মান হচ্ছে 20 কিমি, ঠিক আছে, প্রতি ঘন্টা। 1-এর মান হচ্ছে 20 কিমি প্রতি ঘন্টা, তা 3-এর মান কত? 60 কিমি প্রতি ঘন্টা। এই 60 কিমি প্রতি ঘন্টা মানে কি? গতিবেগটা মানে 1 ঘন্টায় 60 কিলোমিটার যায়। তো 1 ঘন্টা যদি 60 কিলোমিটার যায়, 50 মিনিটে কতক্ষণ যাবে? 1 ঘন্টা মানে কি 60 মিনিটে যাচ্ছে 60 কিমি। আর আমাদেরকে স্থানটির দূরত্ব বার করতে বলেছে। স্থানটিকে যেতে কতক্ষণ সময় লাগছে দেখো বলে দিয়েছে 50 মিনিট। তো 60 মিনিটে 60 কিমি গেলে 50 মিনিটে কত দূর যাবে? 50 মিনিটে 50 কিমি যাবে, তাই তো? 50 মিনিটে যত দূর যাবে সেটাই হচ্ছে স্থানটার দূরত্ব, মানে 50 কিমি হচ্ছে স্থানটার দূরত্ব।